হস্তমৈথুন ছাড়তে চাইছো, তাহলে ভাবো দুটো বন্ধু আছে, দুটো বন্ধু সিগারেট ছাড়তে চাইছে। ভাবো দুজনে অ্যাডিক্ট, প্রচুর পরিমাণে অ্যাডিক্ট হয়ে গেছে সিগারেটের প্রতি। বাট একটা ছেলে বলে আমি এবার থেকে 100 দিন রোজ টিক দেবো, কতদিন আমি খাচ্ছি না, 100 দিন আমি টিক দিয়েই ছাড়বো। আর একটা ছেলে বলে আর আমি খাবো না, এটা ভালো জিনিস না, তো আমি সিগারেট খাবো? এত নালায়ক না আমি, আমার ব্লাড লাইনের খাতিরে আমি খাবো না। নিজের জার্নিটা শুরু করে দিল। 100 দিনের পরে কে কোথায় যাবে তুমি ভাবতে পারছো? যে ট্রিক বানিয়েছিল 100 দিন আমি টিক দেবো, সে 100 দিন টিক মেরে দিল ভাবো। বাট যে বলেছিলাম খাবোই না, সে হয়তো ভাবে খেয়েও নিল। বাট এন্ড অফ দ্য ডে যে বলেছিল এটা ভালো না, আমি খাবো না, কোনোদিনই খাবো না, কোনো স্ট্রিকও বানাবো না, কারণ এটা ভালো জিনিস না, এটা স্টিক বানানোর উদ্দেশ্যই নেই, সে ছেড়ে দেবে। কারণ তুমি যেহেতু বলছো তুমি 100 দিন টিক মারবে, তুমি বলছো যেহেতু এটা ছাড়বে, রোজ নিজেকে এইটাই বলে যাচ্ছ যে আমি এটা খাবো না। কনসিয়াসনেস এর মধ্যেই তুমি বলার চেষ্টা করছো যে তুমি খাও, তুমি অ্যাডিক্ট, তুমি ছাড়তে চাইছো, তাহলে তুমি নিজের মাইন্ডসেটের সঙ্গে, নিজের পার্সোনালিটির সঙ্গে, নিজের অকাতের সঙ্গে তুমি সেটা মিক্স করে ফেলছো। এর কারণে কি হচ্ছে, তুমি কোনোদিনই ছাড়তে পারবে না। ঠিক এমনই মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ইউটিউবার এটাই বলার চেষ্টা করছে হস্তমৈথুনের ক্ষেত্রে। তারা বলছে তুমি 90 ডেজে স্ট্রিক বানাও, তুমি 100 দিনে স্ট্রিক বানাও, 10 দিনে স্ট্রিক, যা হোক করে স্ট্রিক বানিয়ে তুমি স্ট্রিক বানাতে থাকো। কারণ তুমি স্ট্রিক বানাবে, ভাঙবে, ওদেরকে ভিডিও দেখবে, স্ট্রিক বানাবে, ভাঙবে, ওদেরকে ভিডিও দেখবে, কি হবে? তোমার লাইফে কিছু আসবে না, তুমি ভিক মাঙ্গ হয়ে যাবে, আর ওদের ভিউজ আসবে, ওরা কোটিপতি হয়ে যাবে। সিম্পল রুল অফ দ্য লাইফ, তারা এই বিজনেসটাই চালাচ্ছে। তোমাকে রিয়ালিটি অনেস্ট বলছি যে অ্যাজ আ ম্যান যদি ছাড়তে চাও, তাহলে একবারে ক্লিয়ার হও যে কি কারণে ছাড়তে হয়েছে। তুমি এই কারণে ছাড়তে হয়েছে যে তোমার লাইফে যত প্রবলেম রয়েছে, কিছু করতে পারছো না, তোমার গার্লফ্রেন্ড নেই, তোমার কেউ নেই, তোমার বন্ধু নেই, তুমি ঘরের মধ্যে সরছো, তুমি যদি এটার পুরো ব্লেম করো যে তুমি হস্তমৈথুন করো বলে তুমি এসব হচ্ছে, তাহলে তুমি ভাবো কোনোদিনই ছাড়তে পারবে না। কারণ তোমার হস্তমৈথুন করতে ভালো লাগে, বাট তার থেকে যে রেজাল্ট আসছে বা সাইড এফেক্ট আসছে সেটা তোমার নিতে ইচ্ছা করছে না। বাট অপোজিট ছেলে আরেকটা ছেলে হতে পারে যে হস্তমৈথুনই করবে না, করবেই না, এত নালায়ক না, এইটা বলে এটা থুতো মেরা ছেড়ে দেবে, সেই ছাড়তে পারবে। কারণ অ্যাজ আ ম্যান তুমি নিজের কনসিয়াসনেসের সঙ্গে সাবকনসিয়াস সঙ্গে সেটা কানেক্ট হচ্ছে না। বাট মোস্ট অফ দ্য ইউটিউবার তোমাকে এটাই করাচ্ছে বারবার, শুধু এইটাই 90 ডেজ, 10 ডেজ, 70 দিন, 75 দিন, ভাড়মে যায়। অ্যাজ আ ম্যান তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে, এটাই তুমি যেটা চাইছো ছাড়তে পারবে কখন? যেদিন তোমার মনে হবে যে এইটা আমার জন্য না, আমি একটা মার্ড, আমি এত গৃহী কাজ করি না। ভাবো একবার, তাও করে নিলে 100 দিন করে নিলে, তো তোমার মধ্যে কি বেনিফিট আছে? কিছু আসবে? কিছু হবে না, কারণ তুমি মাইনাস থেকে জিরোতে গেছো। ভাবো ছেড়ে দিয়েছো, মার্দ হয়ে গেছো, মানে তুমি না মার্দ রয়েছো, তুমি কোনো মহান কাজ করছো না। 90 ডেজ, 10 ডেজ স্ট্রিক চালিয়ে কিছু হবে না, তুমি মহান হচ্ছ না, তুমি মার্দ হচ্ছ। তোমার এখন কাজ একটা বেটার গার্লকে ডিজার্ভ করা। বাট তুমি কি করছো? 10 দিন, 70 দিন, 90 দিন তুমি স্ট্রিক চালাচ্ছ। না মোট মারা ছাড়বো, আমার লাইফ পরিবর্তন হয়ে যাবে, এইটা দেখলে এইটা হয়ে যাবে, ওইটা করলে ওইটা হয়ে যাবে, কিচ্ছু হবে না। যদি অ্যাকচুয়ালি রিয়ালিটি তুমি ছাড়তে চাও, এর মূল উদ্দেশ্য হওয়া উচিত সেলফ রেসপেক্ট। এর থেকে বেশি কিছু হলে তুমি ছাড়তে পারবে না। রিয়ালিটি এই ভিডিও পর্যন্তই। তোমাকে কঠিন সত্যটা বলতে পেরেছি, তোমাকে একটু ইনসিওর করতে পেরেছি এবং তোমার গালে একটা চড় দিতে পেরেছি, যাতে তুমি এই ভিডিওগুলো না দেখো। এই ভিডিও পর্যন্তই, আবার দেখে পরে ভিডিওতে।